স্কুল সার্ভিস কমিশন আর কত জাদুমন্ত্র করবে, সেটাই আমার প্রশ্ন আপনাদের কাছে তথা রাজ্যবাসীর কাছে। দেখুন, যে ববিতা সরকার যে অঙ্কিতা অধিকারীর চাকরিটা খেয়ে সেখানে প্রবেশ করেছিল, তারপরে তার চাকরিটা গেল, তারপরে অনামিকার চাকরিটা হলো। কিন্তু এই ববিতা সরকারের নাম রাতারাতি কিভাবে কোন ম্যাজিকের দ্বারা তার নামটা চলে গেল লিস্টে, সে প্রমাণ আমার হাতে চলে এসেছে। তার কোনো যুক্তি কিন্তু দিতে পারল না স্কুল সার্ভিস কমিশন, এবং কি করলো, রাতারাতি তার নামটা তুলে নিয়ে কি বলল, আমাদের ভুল হয়েছে। এটা ভুল না এটা ইচ্ছাকৃত কিছু ভুল, নাকি মানুষকে বিভ্রান্ত করার নতুন একটা ষড়যন্ত্রে নেমেছেন এই সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী? এদিকে আপনারা সবাই জানেন চিন্ময় মণ্ডলের নাম, যার সঙ্গে আমার ব্যক্তিগত ওখানে গেছিলাম সম্পর্ক আছে, সেই চিন্ময় মণ্ডলের নাম রাতারাতি অযোগ্যদের লিস্টের মধ্যে চলে আসলো, যোগ্য লিস্টের মধ্যে ছিল না। তারপরে চিন্ময় মণ্ডল সেখানে চেয়ারম্যানের সঙ্গে আবার কথা বলল, কথা বলার পরে আবার চিন্ময় মণ্ডলের নাম সেখানে হাজির হয়ে গেল। অর্থাৎ চিন্ময় মণ্ডল রাতারাতি অযোগ্য থেকে যোগ্য হয়ে গেল। প্রথমে ছিল যোগ্য, তারপরে হলো অযোগ্য, তারপরে আবার যোগ্য। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, কীরকম ধরনের ম্যাজিক বা ম্যাজিশিয়ান স্কুল সার্ভিস কমিশন, এবং তাকে মদত দিচ্ছে এই সরকার। অথচ 2016 সাল থেকে যারা চাকরির আশায় কষ্ট পাচ্ছে, চাকরির আশায় যারা প্রহর গুনছে, তাদের বিজ্ঞপ্তি নেই। অথচ সুপ্রিম কোর্টের রায় আছে যে 31শে মের মধ্যে আপনার বিজ্ঞপ্তি দিতে হবে, তাহলে আপনি কেন ইমিডিয়েটলি এই বিজ্ঞপ্তিটা দিচ্ছে না? এদিকে যতজন অযোগ্য আছে, যারা অযোগ্য বলে বিবেচিত হয়ে গেছে, প্রায় 9,500 বলবো, কারণ এদের তো এই নিয়ে 6-7টা লিস্ট দিল, প্রত্যেকটা লিস্টে বিভিন্ন রকম। প্রথমে সুপ্রিম কোর্টে দিল 1212 জন অযোগ্য, সেটা চলে আসলো 10,000-এর উপরে। তারপরে আবার যেই চিন্ময় মণ্ডল সহ আরও অনেকে গিয়ে স্কুল সার্ভিস দপ্তরে গিয়ে তদবির করলো, তখন দেখা যাচ্ছে আরও 500 জনকে বলল ভুলবশতেও এই যোগ্যদের অযোগ্য করা হয়েছে। তাহলে আপনাদের কাছে রেকর্ডটা কি? সেই রেকর্ডটা কি নিজেদের মন গড়া রেকর্ড, নাকি সেই রেকর্ডের মধ্যে কোনো জাদুমন্ত্র আছে? যে টাকা দেবে আর যে টাকা দেবে না, আবার তাকে সেই লিস্টের মধ্যে প্রবেশ করাবেন? দয়া করে এই খোলসাটা করুন মাননীয় চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন। আর যদি আপনি সঠিকভাবে তথ্য না দিতে পারেন, তাহলে আপনি পদত্যাগ করছেন না কেন? কোন লোভে, কোন স্বার্থে আপনি এখানে আছেন? আজকের আপনি আপার প্রাইমারির জন্যে কোর্টের নানা রকমের বকাঝকা খেলেন, এবং আপনাকে অ্যারেস্ট করার জন্যে উদ্গ্রীব হয়ে গেছিল বিচারপতি, কারণ তাদের কোনো কথা আপনি শোনেননি। 17 তারিখে আপনার অন্তিম যাত্রা, তো আপনি পারছেন না, তার আগে রিজাইন দিন না, পদত্যাগ দিন না। আপনার অসুবিধার কোথায়? কি কারণে আপনি পদটা আটকে রেখেছেন? আপনারা তো বহুভাবে আমাকে ডিস্টার্ব করেছেন, এখনো করছেন, কিন্তু কিছু করতে তো পারছেন না আমাকে, কারণ আমি অসহায় বঞ্চিত ছাত্রছাত্রীদের পক্ষে সবসময় আছি, থাকবো, এবং আগেও ছিলাম। সুতরাং দয়া করে নতুন বিজ্ঞপ্তিটা দিয়ে দিন। 31শে মে অতদিন অপেক্ষা করবেন না। হতাশগ্রস্ত ছেলে মেয়েদের আশার আলো দেখান। আপনি তো একজন অধ্যাপক, আমি তো একজন ছোট শিক্ষক, আমার থেকে আপনি অনেক বেশি জ্ঞানী। তাহলে আপনার এই জ্ঞানটুকু কেন হচ্ছে না? আপনি কেন রাজনৈতিক মদদে পরিপুষ্ট হয়ে বেআইনি কাজের মদত দিচ্ছেন? সেইটা আপনার কাছে জানার ইচ্ছা আমার, সেইটা যে কোনো প্রকারে আমি জানতে চাই আপনার কাছ থেকে। কিন্তু এটাই বললাম, বেশি লাগতে যাবেন না আমার সঙ্গে। আপনার
এবং আপনার সরকারের যারা আছে তাদেরকে বলে দিলাম বেশি লাগতে যাবেন না। এই ভিডিও আমি বারবার পোস্ট করব, আপনারা বিভিন্ন ধরনের বাইরে থেকে চিঠি চাপাটি করে ভয় দেখাবেন। মনে রাখবেন, আমি কামাল হোসেন ইমানদার মুসলমান, ভয় করার মানুষ আমি নয়। এবং আপনাকে পরিষ্কার করে বললাম, রাজ্যের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে, বেকার যুবক যুবতীদের স্বার্থে, যারা কষ্ট করে বিএড ডিএলএড করেছে তাদের স্বার্থে দয়া করে আপনি রাজ্য সরকারের কোনো মদতে চলবেন না। আপনি নিজের মতো করে বিজ্ঞাপন দিন, আর যদি না পারেন তাহলে রিজাইন দিয়ে চলে আসুন। মানুষ আপনাকে স্যালুট করবে, সম্মান দেবে, প্রণাম করবে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় আপনারা মানছেন না। এখনো পর্যন্ত অযোগ্যদের লিস্ট দিতে আপনাদের কষ্ট হচ্ছে, কারণ অযোগ্যদের লিস্ট দিলেই আপনার যে সরকার তারা জানে অযোগ্যদের লিস্ট দিলে অনেকের কোমরে দড়ি পড়ে যাবে এবং এই সরকার আরও বেশি কলঙ্কিত হবে। কিন্তু মনে রাখবেন, পাপের ঘোড়া এই সরকারের পূর্ণতা অর্জন করেছে। শুধু সময়ের অপেক্ষা। যেভাবে সিপিএমকে মানুষ বরখাস্ত করেছিল, ছুঁড়ে ফেলে দিয়েছিল, ঠিক এই সরকারকেও মানুষ ছুঁড়ে ফেলে দেবে। কারণ অনেকের অভিশাপে আপনারা অভিশপ্ত হয়ে আছেন। অনেকের কষ্ট, বাবা মায়ের কষ্ট, অনেকে বিএড ডিএলএড করেছে, তাদের চোখের জলের মূল্য আপনাদের কিন্তু দিতে হবে। এবং পৃথিবীর ইতিহাসে তথা ধর্মে বলেছে আপনাদের কিন্তু সেই সাজা ভোগ করতেই হবে।